নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রাতে শুতে যাবার আগে যে সমস্ত কাজকর্মগুলো আমি করে থাকি। রাতে একটু যদি কাজকর্মগুলো আগিয়ে রাখা যায়, তাহলে সকালে ঘুম থেকে উঠতে যদি একটু দেরিও হয়ে যায়, তাহলে কোনো রকম অসুবিধা হয় না। বেশ রিল্যাক্স মাইন্ডে ঘুম থেকে ওঠা যায়। আর ঘুম থেকে উঠবো যখন খুব ভালো মুডে, সেই ক্ষেত্রে কিন্তু সারাটা দিনই ভালো কাটে। আর ধরুন ঘুম থেকে উঠতে কোনো কারণে দেরি হয়ে গেলেও, সেক্ষেত্রে যদি মনে পড়ে যে এই সমস্ত কাজকর্মগুলো পড়ে আছে, সকালে কিভাবে সকালের কাজকর্মগুলো করব, তারপর রান্না বান্না, আর এই যে ছোটো ছোটো মেয়ে আছে বা ছেলে আছে, এই সমস্ত কাজকর্ম তাদের কিভাবে করব, এই সমস্ত ভাবতে ভাবতেই আর মুডটা আমাদের অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আর সকালে যদি মুডটা একবার খারাপ হয়ে যায়, তো সারাটা দিনই খুবই খারাপভাবে কাটতে থাকে। এর ওপর রাগ দেখাবো, ওর ওপর রাগ দেখাবো, নানান কাজকর্ম নানান রকমভাবে হতে থাকে। তো শুতে যাওয়ার আগে আমি প্রথম যে কাজকর্মগুলো করে থাকি, ধরুন কোনো রকম বেড কভার বা এই যে সোফার কভার, এগুলো যদি আমি আগে কেচে রাখি, তো সেক্ষেত্রে যদি বিছানার হয় তো সেইগুলো আমি আগে বিছিয়ে রাখি বা ঠিকঠাক করে রাখি। প্রতিদিন তো আমরা বেড কভার বা সোফার কভার কাচি না, কিন্তু প্রতিদিনই এলোমেলো হয়ে থাকে। তো রাতে শুতে যাবার আগে অবশ্যই আমি যেটা করি, বেড কভার বা সোফার কভারগুলো ঠিকঠাক করে রাখি। এরপরে চলে আসি রান্নাঘরে, কারণ রাতে রান্নাঘরের কাজটা একটু বেশি থাকে। যেমন সন্ধ্যার দিকে বা বিকালের দিকে যে সমস্ত বাসনপত্রগুলো মেজে থাকি, সেই সমস্ত বাসনপত্রগুলো জল ঝরে থাকে, আর সেগুলোই আগে গুছিয়ে রেখে দিই, যাতে এরপর রাতে যে বাসনপত্রগুলো মাজবো খুব সহজেই এই বাস্কেটটাতে রাখতে পারি। এরপরে প্রত্যেকটা জিনিস যেখানের জিনিস ঠিক সেই জায়গাতেই গুছিয়ে রাখি। এইভাবে প্রতিটা জিনিস যদি প্রত্যেকটি জায়গায় ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়, সকালে যখন উঠে রান্না বান্নার কাজে লাগাবো বা নানান ধরনের কাজকর্ম তো রান্নাঘর থেকে হয়ই, বা যখন বাসনপত্র কোথা থেকে কিনি, সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় রাখলে পারে আর অসুবিধা হয় না যে এই জিনিসটা কোথা থেকে নিয়েছি বা এই জিনিসটা কোথা থেকে নিয়েছি, আর খুঁজতে হয় না। তো যেখানে জায়গার জিনিসপত্র সেখানেই রাখি। সকালে যেমন উঠে 2 কাপের মতন চা হয় বা কফি হয়, ঠিক সেই সমস্ত জায়গায় জিনিসপত্রগুলো সেখানে রেখে দিলাম। আর যেগুলো একটু বেশি অতিরিক্ত পরিমাণে কাপ ছিল, সেইগুলো যেখানে রাখা সেখানে রেখে দিলাম। এর পরবর্তীতে যা কিছু খাবার বেশি হয় বা সবজি বাইরে থাকে, সেই সমস্ত কিছুই ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়া বোতলে যে সমস্ত কিছু জল ভরার থাকে, সেইগুলো সমস্ত কিছু জল ভরে তারপরে ফ্রিজে রাখি। এইটা কিন্তু এই 1-2 দিন হলো অভ্যাসে পরিণত হয়েছে, কারণ ফ্রিজটা আগে ছিল না, আর যেখানে জিনিস সেখানেই রাখতাম। তখন তো আর ফ্রিজ ছিল না, তখন কি করতাম, একটা বড় থালার ওপরে জল ডেকে তারপরে যে কোনো জিনিস রাখতাম, যেগুলো একটু অতিরিক্ত বেশি হয়ে যেত খাবার দাবার। তাছাড়া তো পিঁপড়ের উপদ্রব খুবই, সেই জন্য একটা থালার ওপরে জল দিয়ে তারপরে সমস্ত কিছুই রাখতাম। এখন আর সেটা করার আর প্রয়োজন হয় না, হলে নষ্ট হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না, আর পিঁপড়ের উপদ্রব থেকেও বাঁচা যায়। এবারে রাতে যে সমস্ত বাসনপত্র থাকে সেগুলো অবশ্যই মেজে রাখি। বাসনপত্র হয়তো দেখা যায় 2-1টা জিনিস আছে, কালকে সকালে উঠে মেজে নেবো, এইগুলো করতে করতেই ঠিক সকালেও একটার পর একটা বাসন পড়তেই থাকে, আর বেলা গড়িয়ে যায়, অথচ সকালের বাসন আর মাজা হয় না। সকালের বাসন যদি মাজবো ভেবেও থাকি, সেক্ষেত্রে কি হয়, মেয়েটা ঠিক সকালের দিকেই উঠে পড়ে, তারপরে সকালে উঠে পড়বে, ওকে নিয়ে সকালে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করাবো, ওকে একটু কোলে নেব, আবার এদিকে বড় মেয়েটা আছে, এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। আর অনেকটা বেলার সময় আবার রান্না বান্নারও কাজে লেগে যায়। এরপর একটার পর একটা তো কাজকর্ম লেগেই থাকে, তো খুবই অসুবিধা হয়ে যায়। আর সব থেকে যদি বড় কথা, এই যে বাসনপত্র মেজে সমস্ত কিছু একদম পরিপাটি করে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হলেও বা সকালে উঠে নানা রকম কাজকর্ম করতে হলেও কাজটা কিন্তু অনেকটাই কম লাগে। আর সকালের কাজকর্ম যদি ভারী মতন করা হয় বা একটার পর একটা কাজ করতেই থাকি, তো এনার্জি আমাদের অনেকটাই লস হয়ে যায়। সেক্ষেত্রে যেটা করার থাকে আর কি, যদি রাতের দিকে এই সমস্ত কাজকর্মগুলো আমি অন্তত আমার মনে হয় যদি সেরে রাখি, তাহলে কিন্তু অনেকটাই বেশ ফ্রেশ মুডে ঘুম থেকে ওঠা যায়। আর সমস্ত কিছু যখন পরিপাটি করে পরিষ্কার করি সুন্দরভাবে, আর যেগুলো দিয়ে ক্লিন করছি সেগুলো যদি না ক্লিন করা হয়, তাহলে কেমন লাগে বলুন তো। তাই প্রতিদিন বাসনপত্র মাজার পরেই রাতে অন্তত বিশেষ করে একবার করে এই যে যাতে সমস্ত রকম স্কচ ব্রাইট রাখি, এবং যে সমস্ত জায়গাগুলোতে একটু বেশি পরিমাণে এই যে জল পড়ে, এছাড়া বেসিনটা খুব ভালো রকমভাবে ক্লিন করে রাখি। এগুলো একবার করে যদি রাতে বা দিনে যে কোনো সকালে বা রাতে যে কোনো একটা টাইম পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু এগুলো একদম সুন্দরভাবে ঝকঝকে থাকে।
তো আমার বিশেষ করে রাতের দিকে এই সমস্ত কাজকর্মগুলো করে থাকি। আর রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় দিনই 12টা বেজে যায়। তার উপরে বিশেষ করে যে সমস্ত এডিটিংয়ের কাজ, ভয়েস দেবার কাজ, এই সমস্ত কিন্তু আমার রাতের দিকেই হয়ে থাকে। কারণ সকালের দিকে বা দুপুরের দিকে তো এখন আর একদমই হয়ে থাকে না, কারণ দুপুরের দিকে অতিরিক্ত গরম পড়েছে। ছোটো মেয়েটা একদম ঘুমাতেই পারে না। 10-15 মিনিট ঘুমাবে কি না ঘুমাবে তারপরে উঠে পড়ে। আর 10-15 মিনিটের মধ্যে এডিটিং, ভয়েস দেওয়া কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। তো এখনই যেমন আমি ভয়েসটা দিচ্ছি আর এখন বাজে প্রায় 12টা-15 মতন। তো কিছু করার নেই। তাহলে আর যদি ভেবে থাকি যে সারাদিনের ক্লান্তির পর আমি একটু শুয়ে পড়ি, আর তাহলে কিন্তু এই যে আমার ইউটিউব জার্নিটা আর কখনোই সফলতা পাবে না। ইচ্ছা আছে যে এই জার্নিটাতে আমি একটু একটু করে এগিয়ে যাব আপনাদেরকে সাথে নিয়ে। যদি আপনারা সাথে থাকেন অবশ্যই আমি আমার পরিশ্রমের ফলটা পাবো। আশা তো রাখছি আপনাদের আমার কাজকর্মগুলো বা আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। এবার চলুন আমার ভিডিওটি এগিয়ে নিয়ে যাই আর আপনাদের সাথে আরও কিছু কথাবার্তা বলতে থাকি। এখানে যেমন মোটামুটি একটু ক্লিনজিংয়ের কাজগুলো করে ফেলেছি। এবারে এখানে সমস্ত কিছু মুছে নিচ্ছি। যতই বাস্কেটের জিনিসপত্র রাখি না কেন আশপাশেতে একটু আধটু জল পড়েই, সেই জন্য একদম বাসনপত্র মাজা হয়ে গেলে আরও একবার ভালো করে মুছে নিই। এখানে মেয়েটার জল গরমের ফ্লাক্সটাও ভালো রকমভাবে একটু পরিষ্কার করে নিই। সারাদিন যেহেতু জল থাকে, এবার রাতের দিকে একটু ভালো রকমভাবে পরিষ্কার করে রাখি। ভালো করে ধুয়ে গরম জল করে নিয়ে এটা একটু ভালো করে ধুয়ে রাখি। কখনোই কিন্তু ঠান্ডা জল দেব না। ঠান্ডা জল দিলেই কিন্তু এই যে ভেতরের কাঁচটা পুরোপুরি কেটে যায়। আমার বড় মেয়েটা যখন ছোট ছিল তখন যখন ওর জন্য ফ্লাক্স ইউজ করতাম তখন প্রায় 3-4টে ফ্লাক্স আমার এইভাবেই নষ্ট হয়েছে। তখন জানতাম না তো, আর ঠান্ডা জলে বারবার ধুয়ে ফেলতাম। আর ঠান্ডা জলে ধোয়ার ফলেই দেখতাম কাঁচগুলো ভেতর থেকে পুরো গুঁড়ো গুঁড়ো মতন হয়ে যেত। আর তখন না বুঝে না জেনে শুনে ওই সমস্ত কাজকর্ম প্রায় টাইম করে ফেলতাম। তো ওই যে বললাম 3-4টে ফ্লাক্স তখন নষ্ট করে ফেলেছি। তো আগে যে সমস্ত ভুলগুলো করেছি এখন আর সেই ভুলগুলো একদমই করতে চাই না। এখানে এই যে সমস্ত কিছু পরিষ্কার করেছে, ওভেনটাও একদম পরিষ্কার করে রাখছি। তবে এখানে একটা খুব সুবিধা হয়েছে জানেন তো, প্রথম আমি এমনি কোনো রকম এই যে বাসনপত্র মাজতাম সেই সমস্ত সাবান দিয়ে পরিষ্কার করতাম। আর এখন এই যে ভিমবার জেলটা একটু জলেতে গুলে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি একটু ভিনিগার। প্রথমত সাবানটা দিয়ে পরিষ্কার করতাম, তারপরে শুধুমাত্র ভিমবার জেলের সাথে জল দিয়ে পরিষ্কার করতাম। কিন্তু এখন যেই থেকে আমি এতে ভিনিগার অ্যাড করেছি, সত্যি কথা বলছি খুব পরিমাণে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ভিমবার জেল দিয়ে পরিষ্কার করলে যতটা না বেশি পরিষ্কার হয়, তার থেকে যেদি ময়লা তেল চিটচিটে এই ভিনিগার যে একটু মিশিয়েছি খুব ভালো রকমভাবে এটা পরিষ্কার হয়ে যায়। সঙ্গের মধ্যে কিন্তু পুরো চকচক করে এবং একটা যে তেল চিটচিটের যে ভাব থাকে সেটা একদমই থাকে না। আপনারা যদি কেউ এইভাবে ইউজ করতে পারেন তো খুবই ভালো হয়। বাজার থেকে কিন্তু কোনো রকম জিনিসপত্র কেনার দরকারই পড়বে না, যে রান্নাঘরে ক্লিনজিংয়ের জন্য যে তেল চিটচিটে কীভাবে আমরা দূর করব, এই সমস্ত কিন্তু কিছুই করতে হবে না। আপনারা কিন্তু এটা বাড়িতে একবার করে দেখতেই পারেন। সমস্ত কিছু রান্নাঘরের কাজকর্ম সেরে আর এই যে মেঝেটাও একদম ভালো রকমভাবে পরিষ্কার করে রাখি। শুধুমাত্র মেঝেটাই না, এর সাথে সাথে বাইরের ঘরগুলো হয়তো পরিষ্কার করা হয় না, দরগুলো কিন্তু অবশ্যই এরই সাথে একসঙ্গে পরিষ্কার করে রাখি। আর যেহেতু আজকে রান্নাঘরটাতে একটু দুধ পড়ে গেছে সেহেতু একটু ভালো রকমভাবেই চেপে চেপে একটু মুছে নিতে হচ্ছে। আমার চেষ্টা থাকে যতটুকু কাজ এগিয়ে রাখবো ঠিক ততটুকু কাজ যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। শুধুমাত্র কাজটা আগিয়ে রাখবো বলেই যে কাজটা করব ঠিক তা না। এবার যে কোনো কাজ করতে হবে শুধুমাত্র আমাকেই, তো সেক্ষেত্রে যতটা সুন্দরভাবে পরিষ্কারভাবে পরিপাটিভাবে করা যায় ততটুকু করাই ভালো। যখন আমি কাজ করতে পারি না একদমই, সময় হয়ে ওঠে না, তখন আমি করি না। কিন্তু যখন যে কাজটা করার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে এবং খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। সমস্ত কাজকর্মের পর নিজেরও তো একটু যত্নের প্রয়োজন, তাই আর কি সারাদিন এই যে একটু চোখ মুখেও জল দেবো সেই রকমও সময় ওঠে না। কিন্তু রাতের দিকে বেশিরভাগ টাইমই কাজকর্ম করার পর চেষ্টা করি একটু নিজেকে ফ্রেশ রাখার জন্য। আর সারাটা দিন যেভাবে ধকল যায়, একবার বড় মেয়েটার পেছনে একবার ছোটো মেয়েটার পেছনে, তাছাড়া তো রান্না বান্না এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই। আর এই যে রাতের দিকেই একটু সামান্য পরিমাণে একটু মুখটা ফ্রেশ করে নিই, তারপরে নিজের জন্য তো একটু সময় রাখতেই হয়।
একটু ক্লিনজিং বা টোনার, যে কোনো ময়েশ্চারাইজার একটা ইউজ করার চেষ্টা করি। যদিও এখন গরম পড়ার পর থেকে ময়েশ্চারাইজারটা সেইভাবে আমি আর ইউজ করি না, টোনারটাই এই হালকা করে ট্যাপ ট্যাপ করে একটু ইউজ করে নিই। যদিও খুব একটা সাজগোজ করতে আমার ভালো লাগে না, সেটা আমাকে নিশ্চয়ই দেখেই বুঝতে পারেন, কিন্তু রাতে শুতে যাবার আগে টোনার হোক ময়েশ্চারাইজার একবার করে ইউজ করার চেষ্টা করতাম শীতকালটাতে মোটামুটি। কিন্তু এখন গরম পড়েছে আর আমার একদমই ময়েশ্চারাইজার ইউজ করার মতন কোনো রকম ইচ্ছা শক্তি থাকেই না। শীতকালেও করার একদম ইচ্ছে থাকে না, কিন্তু শীতকালে করে থাকি কারণ ওই যে মুখ ফেটে যাওয়া বা মুখে একটা ডিম ডিম মতন বেরোনা, সেই জন্য তার ভয়ে আর কি যাকে বলে। তো এই সমস্ত কাজকর্মের সাথে সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো ভাঁজ করার থাকে, এই রাতের দিকেই একদম টুকটাক করে ভাঁজ করে যেখানে যা রাখার সেখানে সমস্ত কিছুই সেখানে রেখে দিই। এবারে যেখানে যত চার্জার আছে সমস্ত কিছু এইভাবে রাতে ঝুলবে। আবার বিশেষ করে আমার হাজব্যান্ড কী করে, চার্জারের কখনোই সুইচ অফ করে না। তো আমি সেক্ষেত্রে কী করি, প্রত্যেকটা ঘরে গিয়ে দেখি যে কোথায় চার্জার আছে, সমস্ত চার্জারে সুইচ অফ করব, চার্জারগুলো একদম পুরোপুরি মোটামুটি খুলে রাখি। সকালে যেহেতু জানলাটা খুলবো সেটাও আমার কাজ, আর এই যে জানলাটা বন্ধ করব সেটাও আমার কাজ। রাতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর সমস্ত ঘরের জানলা দরজা বন্ধ করব, আর এই যে গোপাল প্রণামটাও করে নিলাম। আমার বড় মেয়ে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন গোপালকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে ও ঘুমাতে যায়। আর গোপালকে এই যে মশারিটা টাঙিয়ে দেওয়া, গোপালকে ঘুম পাড়ানো, আবার গোপালকে নানান ধরনের গল্প শোনাবে, গোপালকে নানান ধরনের গান করে শোনাবে, এই সমস্ত কিছু করে তারপরেই কিন্তু ঘুম পাড়াতে যায়। আর কত সুন্দরভাবে মশারিটাও টাঙিয়েছে দেখুন। এবারে সমস্ত ঘরের বা বাইরের বা বাথরুমের যেখানে যত আলো আছে মানে আলো জ্বলছে সমস্ত কিছু বন্ধ করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো আপলোড করি, চেষ্টা রাখছি আপনাদের একটু হলেও মনোমতো করার। তো আপনাদের ঠিক আর কেমন ধরনের ভিডিও হলে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করবেন, তাহলে আমি একটু হলেও উপকৃত হই। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।